হ্যালো সবাইকে, ওয়েলকাম টু সহজটেক। আজকের পর্বে আমরা ইনলাইন এলিমেন্টস এবং ব্লক এলিমেন্টস নিয়ে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের এই HTML এলিমেন্টসগুলোর মধ্যে কিছু এলিমেন্টস হয়ে থাকে ব্লক এলিমেন্টস এবং কিছু হয়ে থাকে ইনলাইন এলিমেন্টস। তো ব্লক এলিমেন্টস কোনগুলো এবং ইনলাইন এলিমেন্টস কোনগুলো চলুন একটু দেখে আসি। WC স্কুলসের ওয়েবসাইটে আসলাম, আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্লক হেয়ার আর দ্য ব্লক লেভেল এলিমেন্টস ইন HTML। এখানে ব্লক লেভেল এলিমেন্টসের একটা লিস্ট দেওয়া রয়েছে। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি ডিম নিয়ে কিন্তু আমরা কাজ করেছি। H1 থেকে H6 নিয়ে আমরা কাজ করেছি, অর্থাৎ হেডিং 1 থেকে হেডিং 6 প্যারাগ্রাফ নিয়ে কাজ করেছি। এগুলো কিন্তু ব্লক লেভেল এলিমেন্টস। এখন আমরা যদি কিছু ইনলাইন দেখি, ইনলাইনের মধ্যে আমরা যে অ্যাঙ্কর ট্যাগের কাজ করেছি, আই ট্যাগের কাজ করেছি অর্থাৎ ইটালি, এরপরে স্প্যান ট্যাগ নিয়ে কিন্তু আমরা রিসেন্টলি কাজ করেছি। স্প্যান ট্যাগের নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। বি ট্যাগ, বোর্ড ট্যাগ নিয়ে আমরা কাজ করেছি। ওকে, তো আমাদের এই এলিমেন্টসগুলোর প্রকৃতিগত কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো এই প্রকৃতিগত বৈশিষ্ট্য যেমন আমাদের ব্লক লেভেল এলিমেন্টসের যে প্রকৃতিগত বৈশিষ্ট্য, এরা এদের সম্পদ বা এরা এদের প্রপার্টিসগুলোকে আলাদা আলাদা বা সেপারেট করে করে রাখে। আর ইনলাইন এলিমেন্ট সেই দিক থেকে আবার বিপরীত, এরা এদের এলিমেন্টসগুলোকে একই লাইনে অর্থাৎ কি পাশাপাশি রাখে। এইটা হচ্ছে মূলত ইনলাইন এলিমেন্টস এবং ব্লক এলিমেন্টসের প্রধান পার্থক্য। ব্লক এলিমেন্টসের বস্তু এরা এদের সম্পদগুলোকে আলাদা আলাদা বা সেপারেট করে রাখে। আমরা একটু পরেই কাজের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার হবো। সেদিক থেকে আমাদের ইনলাইন এলিমেন্টসগুলো তাদের কন্টেন্টগুলোকে বা তাদের প্রপার্টিসকে একই লাইনে বা পাশাপাশি রাখে। তো চলুন আমরা বিষয়গুলো একদম কাজের মাধ্যমে ক্লিয়ার হয়ে নিই। তো আমরা নোটপ্যাডে আসলাম, আশা করি আমাদের স্ট্রাকচারে এসে এখানে ব্লক এলিমেন্টস নিই। ব্লক এলিমেন্টসের মধ্যে আমরা যেহেতু রিসেন্টলি ডিপের কাজটা দেখেছি, তো আমরা প্রথমে ডিপ ট্যাগটা দিয়েই শুরু করি। ওকে, তো ডিপ নিলাম। ডিপের ভিতর আমি যদি লিখি যে আমাদের বাংলাদেশ লিখে আমি যদি সেভ করি, সেভ করার পরে এখানে আমার প্রজেক্টে এসে এলোড দিই, আমার দেশ বাংলাদেশ আমি লেখাটা দেখতে পাচ্ছি। এখন আমি যদি এইখানে আরেকটা ডিপ নেই, এটাকে জাস্ট আমরা কপি করি। ওকে, আমরা এটাকে কপি করলাম, কপি করে নিচে এসে এখানে পেস্ট করে দিই। এইখানে যদি আমি একটু টেক্সটটা যদি চেঞ্জ করে দেই, লিখে দিলাম খুবই সুন্দর দেশ। ওকে, লিখে আমরা সেভ করলাম। সেভ করে এখন যদি প্রজেক্টে এসে একটু রিলোড দেই, এই যে আমরা দেখতে পেলাম কি আমাদের প্রথম যে কন্টেন্টটা ছিল সেটা কি আমার দেশ বাংলাদেশ, এবং সেকেন্ডলি এখান থেকে যে কন্টেন্টটা নিলাম, যে ডিপটা নিলাম, সেটা হচ্ছে খুবই সুন্দর দেশ, সেটা কিন্তু নিচে চলে এসেছে। অর্থাৎ তো আমাদের ডিপ হচ্ছে ব্লক এলিমেন্টস। তো আমরা যেটা জানলাম যে ব্লক এলিমেন্টস তাদের কন্টেন্টগুলোকে কী করে আলাদা আলাদা বা সেপারেটেই রাখে। ভিডিওর শুরুতে আমরা যে বিষয়টা জানলাম যে ডিপ ট্যাগ তাদের কন্টেন্টগুলোকে, তাদের প্রপার্টিসগুলোকে আলাদা আলাদা বা সেপারেট করে রাখে। তো এইখানে ডিপ ট্যাগ ছিল একটা ব্লক এলিমেন্টস। এই যে আমাদের এই যে ডিপ ট্যাগ ছিল কি আমাদের ব্লক এলিমেন্টস। ওকে, এইখান থেকে যেহেতু আমরা প্যারাগ্রাফ ট্যাগটার কাজ করছি, তো প্যারাগ্রাফ নেই। দেখেন এখান থেকে আমরা যদি প্যারাগ্রাফ ট্যাগটা নিয়ে এর মধ্যে আমি এটা লিখে সেভ করে দিলাম। ওকে, তো প্যারাগ্রাফটা আমাদের কি ট্যাগ ব্লক, প্যারাগ্রাফটা আমাদের কি এলিমেন্ট ব্লক এলিমেন্টস। তো দেখি প্রজেক্টে আসি, রিলোড দিই, আসছে। আমি যে বিষয়টা বললাম যে ব্লক এলিমেন্টসের প্রকৃতিগত যে বিষয়, এরা এদের কন্টেন্টগুলোকে সেপারেটলি রাখে। উপরেরটা ছিল ডিপ থেকে যখন আমি প্যারাগ্রাফটা নিয়ে আসলাম, এখান থেকে অটোমেটিক স্পেস নিয়ে সেটার কন্টেন্টগুলোকে এখানে নিয়ে আসলো, প্যারাগ্রাফটাকে সেপারেট করে নিয়ে আসলো। এখানে আমরা এছাড়াও দেখেছি H1 থেকে H6 পর্যন্ত। তো আমরা এইটা যদি নেই, এবার আমি হেডিং 1 নিই। হেডিং 1-এর ভিতর আমি লিখে দিলাম is very beautiful country. ওকে,
লিখে আমি জাস্ট সেভ করে দিলাম। সেভ করার পরে প্রজেক্টে এসে একটা রিলোড দিই, এই যে। তাহলে ওপরে এটা ছিল আমাদের ডিপ ট্যাগ, পরে আসলো আমাদের প্যারাগ্রাফ, এবং তারপরে নিলাম একটা হেডিং। তাহলে এই প্রত্যেকটা যে আমরা নিয়েছি এইগুলো প্রত্যেকটা ছিল আমাদের ব্লক এলিমেন্টস, যার কারণে এরা এদের কন্টেন্টগুলোকে কী করলো, প্রথমে ডিপ যেহেতু নিয়েছি এইখান থেকে এরা সেপারেট করে নিল। ওকে, আমি তখন দেখেন ডিপ যখন প্রথমটা নিয়েছি, ঠিক তারপরেই যখন প্যারাগ্রাফ নিয়েছি তখন কিন্তু এখান থেকে আরও একটা স্পেস নিয়েছে, অর্থাৎ ডিপ থেকে কিন্তু প্যারাগ্রাফটাকে সেপারেট করে নিয়েছে। আবার প্যারাগ্রাফের পর যখন হেডিং নিয়েছি, প্যারাগ্রাফ থেকে কিন্তু হেডিংটাকে সেপারেট করে নিয়েছে। এখন আসেন আমরা ইনলাইনের কাজ দেখি। ইনলাইন এলিমেন্টসের মধ্যে আমাদের প্রথম স্প্যান ট্যাগ নিয়ে যদি কাজ করেছি, লাস্ট স্প্যান ট্যাগটা নেই। ওকে, স্প্যান ট্যাগটা নিলাম। স্প্যান ট্যাগের ভিতর আমার এই প্রথম এই কন্টেন্টটাই লিখছি। ওকে, এই যে উপরে যে টেক্সট আছে এটা এখানে সিম্পলি এনে পেস্ট করব, দিলাম, পেস্ট করেছি, করে সেভ করলাম, রিলোড দেই। এই যে আমার দেশ বাংলাদেশ এসেছে। এখন আমি যদি ঠিক এটাকে আমি যদি একটু কপি করি, কপি করে এন্টার দিয়ে নিচে পেস্ট করে দিলাম, এই টেক্সটটাকে কপি করলাম, কন্ট্রোল নিয়ে পেস্ট করে সেভ করলাম। ওকে, সেভ করে প্রজেক্টে এসে রিলোড দিলাম। এখন দেখেন খুবই সুন্দর দেশ, এটা কিন্তু আমার দেশ বাংলাদেশের পাশে চলে এসেছে। অর্থাৎ আমরা যখন ব্লক এলিমেন্টসে আমাদের কন্টেন্ট নিয়েছিলাম তখন কি হলো, এরা সেপারেট করে নিয়ে আসলো, কিন্তু আমরা যখন ইনলাইন এলিমেন্টসের মধ্যে নিয়েছি তখন কিন্তু তারা কি একটা লাইনের মধ্যে, অর্থাৎ পাশাপাশি কিন্তু কন্টেন্টগুলোকে নিয়ে এসেছে। দেখেন আমরা আমার দেশ বাংলাদেশ খুবই সুন্দর দেশ, সেম জিনিসটা নিয়েছিলাম এইখানে ডিপ ট্যাগ অর্থাৎ ব্লক এলিমেন্টসের মধ্যে, যার কারণে এটা কিন্তু নিচে নিচে সেপারেট হয়ে এসেছে। সেম জিনিস আমরা যখন স্প্যান ট্যাগ অর্থাৎ ইনলাইন এলিমেন্টসের মধ্যে নিলাম তখন এটা কি হলো, পাশাপাশি চলে আসলো, অর্থাৎ কি একটা লাইনের মধ্যে চলে আসলো। ইনলাইন মানে লাইনের মাঝে। ওকে, তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারলাম যে ইনলাইন এলিমেন্টসের মধ্যে নিলে আমাদের কন্টেন্টগুলো কীভাবে আসছে এবং ব্লক এলিমেন্টসের মধ্যে নিলে আমাদের কন্টেন্টগুলো কীভাবে আসছে। তো এইখানে আমরা আরেকটা নেই, যেমন আমাদের অ্যাঙ্কর ট্যাগ ছিল, অ্যাঙ্কর ট্যাগ, তাহলে এই ট্যাগটা নেই। এই ট্যাগের ভেতরে আমরা যদি এখানে লিখে দিই ক্লিক হেয়ার, ওকে, ক্লিক হেয়ার, তো ক্লিক হেয়ার লিখে এখানে একটা আমরা লিঙ্ক দিই। ওকে, এই WC স্কুলের লিঙ্কটা এখানে পেস্ট করে দিই, দিয়ে সেভ করলাম। ওকে, সেভ করার পরে এখানে এসে রিলোড দিলাম। দেখেন আমরা যখন ইনলাইন এলিমেন্টসগুলো ব্যবহার করছি তখন কি হচ্ছে, সেম একই কন্টেন্ট আমরা তিনটা কন্টেন্ট এখানে, এই যে দেখেন আমরা যখন ব্লক এলিমেন্টস তিনটা ব্যবহার করেছি প্রত্যেকটাই নিচে নিচে চলে আসছে, কিন্তু ইনলাইন এলিমেন্ট যখন আমরা তিনটা সেমভাবে ব্যবহার করলাম কিন্তু কন্টেন্টগুলো কি একটা লাইনের মধ্যে পাশাপাশিভাবে চলে আসলো। আমি যদি এখানে একটু CSS প্রদান করি তাহলে আপনাদের জন্য বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন এটার মধ্যে স্টাইলিং নিয়ে ডিপকে ধরি। ওকে, ডিপকে ধরে বলে দেই তোমার ব্যাকগ্রাউন্ড হবা তুমি অরেঞ্জ কালার, তোমার ব্যাকগ্রাউন্ড হবা, ফন্ট সাইজ হবা 30 পিক্সেল। ওকে, ফন্ট সাইজ হবা তুমি 30 পিক্সেল, দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখানে এসে একটা রিলোড দিই। দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট সাইজটা বড় হয়েছে এবং পিছনে কমলা কালারের একটা ব্যাকগ্রাউন্ড এসেছে। সেম প্রসেসে আমি যদি এরপরে যেটা নিয়েছি পিকে ধরে আমি যদি বলে দেই যে তোমার ব্যাকগ্রাউন্ড ফন্ট সাইজ, এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিই, ফন্ট সাইজ থাকবে 20 পিক্সেল, সেভ করি। সেভ করে এখানে এসে রিলোড দিই। আচ্ছা, রিলোড দেওয়ার পরে এখন আমি দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডের পেছনে ব্যাকগ্রাউন্ড এসেছে অরেঞ্জ কালারের এবং আমাদের ফন্ট সাইজ বড় হয়েছে।
সেমভাবে আমরা হেডিংটাকে নিয়ে কাজ করি। হেডিংটাকে আমরা বলে দেই, হেডিংটাকে ধরি H1কে ধরে বলে দেই যে সেক, এটাই করি আমরা। অনেকে ধরে এখানে পেস্ট করে দিই, দিয়ে আমরা সাইজটা একটু বাড়িয়ে দিই, এখানে 40 করে দিই, দিয়ে সেট করি এই লটে। আচ্ছা, তাহলে এই যে আমাদের ডিপ ট্যাগ, পি ট্যাগ, H1 এগুলো আমাদের কি ছিল? ব্লক এলিমেন্টস। এগুলো আমাদের ছিল ব্লক এলিমেন্টস। তো ব্লক এলিমেন্টসটা আমরা সিএসএস প্রদান করলাম। সিএসএস প্রদান করার পরে আমরা তাদের ফন্ট সাইজ এবং কালার, ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছি। তো কালার দেওয়ার পরে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে আমাদের এলিমেন্টসগুলো কি ভাগ হয়ে চলে এসেছে, অর্থাৎ ভাগ হয়ে সেপারেটভাবে নিচে চলে এসেছে। তো আমরা এখন আমাদের ইনলাইন এলিমেন্টসগুলোকে একটু সিএসএস করে দেখি। তো এন্টার দেই, এখান থেকে আমরা প্রথমে স্প্যান ট্যাগকে ধরি। ওকে, স্প্যানকে ধরে বলে দেই যে তোমারও ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ হবা। এটা কপি করে আনলাম, পেস্ট করলাম, ফন্ট সাইজটা একটু কমিয়ে রাখি আমরা এখানে। আমরা ফন্ট সাইজটা এখানে 30, ওকে, রেখে সেভ করলাম, দিয়ে রিলোড যদি দিয়েই এখন দেখেন আমার দেশ বাংলাদেশ এবং সেকেন্ড আরেকটা যে স্প্যান নিয়েছিলাম সেটা এখানে একটা মধ্যে গ্যাপ নিয়েছে, অর্থাৎ এই এলিমেন্টসটা ভাগ হয়েছে এলিমেন্ট, এটাও একটা এলিমেন্ট, বাট দুইটাই কি ইনলাইন এলিমেন্ট, যার কারণে দুইটাই পাশাপাশি এসেছে, অর্থাৎ এটা লাইনের মাঝে এসছে। আচ্ছা, ক্লিক হেয়ারে এইটাকে যদি আমরা একটু কাজ করি দেখি, এই ক্লিক হেয়ারটার পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। দেখেন ক্লিকটাকে ধরি, দেখ এটাকে এর পিছনে আমি বলছি যে এই সেমটা আমি পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে ফন্ট সাইজ এটাই থাকুক। ওকে, সেভ করে দিলাম, রিলোড দিই। এখন দেখ আমাদের ইনলাইন এলিমেন্টসের ভেতরে যে কন্টেন্টগুলো ছিল সেগুলো একটা লাইন বরাবর এসেছে, অর্থাৎ ইনলাইন, অর্থাৎ লাইনের মধ্যে এসেছে। এই বরাবর যে লাইনটা রয়েছে সেই লাইনের মধ্যে এসেছে, বাট আমাদের ব্লক এলিমেন্টসের কন্টেন্টগুলো কী হয়েছে? সেপারেট হয়ে এসেছে। এটা ছিল আমাদের ডিপ ট্যাগ, এটা ছিল আমাদের প্যারাগ্রাফ ট্যাগ, এটা ছিল আমাদের হেডিং ট্যাগ। অর্থাৎ আমাদের ব্লক এলিমেন্টসের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আমরা যখন ডিপ ট্যাগের পর যখন প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি তারা অটোমেটিকলি সেপারেট হয়ে যাবে। ঠিক আছে, তাদের বৈশিষ্ট্য এটা যে তারা একে অপরের থেকে সেপারেট হয়ে যাবে। এটা হচ্ছে ব্লক এলিমেন্টসের প্রধান বৈশিষ্ট্য, যে ডিপ ট্যাগ ছিল একটা ব্লক এলিমেন্টস, তারপরে যখন আমি ডিরেক্ট পি ট্যাগ নিয়েছি, এই যে যখন আমি ডিপ ট্যাগের পরে যখন পি ট্যাগ নিয়েছি আরেকটা ব্লক এলিমেন্টস নিয়েছি, তখন সে কি অটোমেটিকলি এইটার থেকে সে সেপারেট হয়ে গেছে। সে কিন্তু চাইলে এইখান থেকে শুরু হতে পারতো। আর ব্লক এলিমেন্টস আরেকটা নিয়েছি H1 থেকে যদি আমরা H6, অর্থাৎ H1 থেকে H2, H3, H4, H5, H6 এই 6টা হেডিং যদি আমরা ব্যবহার করি তাহলে নিচে এসে প্রত্যেকটা চলে আসবে, কারণ প্রত্যেকটাই ব্লক এলিমেন্টস। দেখেন আমি যদি এইখানে আবার একটা H1 ট্যাগ, H2 ট্যাগ নিই, ওকে, আমি এখানে যদি H2 ট্যাগ নিই, H2 ট্যাগের মধ্যে আমি লিখে দিলাম আমরা আজ শিখছি কীভাবে ইনলাইন ও ব্লক এলিমেন্টস। এটা আমি সেভ করলাম, এখানে যদি একটা রিলোড দেই দেখেন ওটা কিন্তু নিচে চলে এসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ব্লক এলিমেন্টস কীভাবে আসবে এবং ইনলাইন এলিমেন্টস কীভাবে আসবে। তো আমি আশা করছি ব্লক এলিমেন্টস এবং ইনলাইন এলিমেন্টস নিয়ে আপনাদের আর কোনো সন্দেহ নেই। তাহলে আমরা ইনলাইন এলিমেন্টসগুলো কোনগুলো, এই যে এইগুলো অ্যাঙ্কর ট্যাগ, এই যে আমরা এই ট্যাগটা ব্যবহার করেছি, কিন্তু এই যে এই ট্যাগটা আমাদের ইনলাইন ট্যাগ। এরকম আমরা কিন্তু এই ট্যাগটা ব্যবহার করা, মানে অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করা শিখেছি, যে বিতে বোল্ড ট্যাগটা ব্যবহার করা শিখেছি, আইতে ইটালিক ট্যাগটা শিখেছি, ইমেজ ট্যাগটা শিখেছি, এই যে স্প্যান ট্যাগের কাজ এইমাত্র দেখলাম। স্প্যান ট্যাগের কাজও কিন্তু আমরা অনেক ভালো দেখেছি। আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওতে দেখে আসতে পারেন। স্প্যান ট্যাগ নিয়ে বেশ ভালো একটা আলোচনা করা হয়েছে ওই ভিডিওতে।
আর ব্লক এলিমেন্টসের মধ্যে আমরা এই যে হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত দেখেছি, ডিপ ট্যাগ নিয়ে কথা হলো, প্যারাগ্রাফ ট্যাগের কাজ দেখছি। তাহলে আমি আশা করছি যে আপনাদের ইনলাইন এলিমেন্টস এবং ব্লক এলিমেন্টস নিয়ে আর কোনো কনফিউশন নেই। ইনলাইন এলিমেন্টস এবং ব্লক এলিমেন্টস নিয়ে আমাদের নেক্সট ভিডিওতে এই ইনলাইন এলিমেন্টসগুলো আসলে কী জন্য ব্যবহার করা হয় এবং এটার কাজ কি, এগুলো আমরা আরও বিস্তারিত নেক্সট পার্টে দেখবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সবাইকে।